রাগান্বিত অবস্থায় বিচার না করা। বিচারকের জন্য এটা অতি প্রয়োজন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় তার মন ও মস্তিষ্ক ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে। কেননা তিনি যদি ভারসাম্য পরিত্যাগ করেন তাহলে অবশ্যই তার মতামত ও ফয়সালা হক ও ন্যায় থেকে দূরে সরে যাবে। ক্রোধের সময় মন ও মেজাজ থেকে ভারসাম্য হারিয়ে যায়, গরমে উত্তেজনা বৃদ্ধি পায়। সুতরাং ফয়সালার মধ্যেও কঠোরতা, রূঢ় মেজাজ ও রুক্ষতা সৃষ্টি হওয়ায় বাঞ্ছনীয়। তাই এই অবস্থায় সিদ্ধান্ত দেওয়া নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগান্বিত অবস্থায় বিচারক বা কাজী যেন কোনো মামলার রায় প্রদান না করেন। আবু দাউদ, হাদিস 3550। মিথ্যা সন্দেহ থেকে দূরে থাকার নিমিত্তে বিচারকের জন্য কারো থেকে কোনো ধরনের হাদিয়া, উপঢৌকন বা উপহার গ্রহণ করা নিষিদ্ধ। কারণ এসব হাদিয়া বা উপঢৌকন বিচার কাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভের চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। তিরমিজি, হাদিস 2376। অসততা ও দুর্নীতির দৌরাত্ম্য বাড়ার পেছনে জ্বালানির কাজ করে ঘুষ, যা মানুষের জীবনকে অভিশপ্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতাকে অভিসম্পাত করেছেন। আবু দাউদ, হাদিস 3580। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে অত্যাচার বা জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাপ করিয়ে নেয়। সেদিন আসার পূর্বে, যেদিন তার কোনো দিনার, দিরহাম বা টাকা সম্পদ থাকবে না। সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী, হাদিস 2449। অসততা ও দুর্নীতির মূল কারণ লোভ লালসা। মানুষ লোভ লালসা থেকে দুর্নীতিতে লিপ্ত হয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নিজের দিন ধর্ম বাঁচাতে হলে অবশ্যই লোভ লালসা ত্যাগ করতে হবে। আর লোভ লালসা ত্যাগ করা গেলে দুর্নীতিও কমে যাবে। ঘুষের লোভে পড়ে মানুষ কোটি কোটি মানুষের হক নষ্ট করে, যা জুলুমের শামিল। যারা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তারাও রাষ্ট্রের সব নাগরিকের উপর জুলুম করে। কঠিন কিয়ামতের দিন তারা কতজন মানুষের উপর জুলুমের প্রায়শ্চিত্ত করবে, কতজনের হক আদায় করতে সক্ষম হবে। ইসলামের দৃষ্টিতে ঘুষদাতা ও গ্রহীতা উভয় সমান অপরাধী, উভয় দুর্নীতিবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে লিপ্ত নিকৃষ্ট মানুষদের অভিশাপ দিতে বাধ্য হয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।